Hello everyone, welcome to our first chapter. First আমরা রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস। প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা কিছু বেসিক ডিসকাস করছি, তো আরও কিছু বেসিক থাকবে। সেগুলো হচ্ছে যে আমরা যখন যে এমসিকিউ আসবে তখন সেটার সাথে সাথে রিলেটেডভাবে প্রবলেমগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট এমসিকিউ হচ্ছে যে কি, হোয়াট ইজ দ্য রিটেন -7x+3 <5 ইজ ইউজিং অ্যাবসলিউট ভ্যালু সাইন। তার মানে অ্যাবসলিউট ভ্যালু সাইনে অপশান এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে। তো খুবই সিম্পল জিনিস। এটার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটা হচ্ছে যে কি, সাপোজ তোমার এক্স অ্যাবসলিউট ভ্যালু x <5, তার মানে এক্সের ভিতরে যাই থাকবে, এক্সের ভ্যালু যাই হোক না কেন সেটা 5 থেকে ছোট হবে। এখন 5 থেকে ছোট মানেই হচ্ছে কি, দ্যাট মিনস হচ্ছে যে এখন এক্সের বার যদি -4 দাও, এক্স যদি নেগেটিভ দাও, তাহলে -4 সেটা আলটিমেটলি কার থেকে ছোট হয়ে যাচ্ছে, 5 থেকে ছোট হয়ে যাচ্ছে। বা আমরা লেজিক্যাল দিলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। তাহলে -4 প্লাস হয়ে গেল, আলটিমেটলি সেটা কার থেকে ছোট হয়ে গেল, 5 থেকে ছোট হয়ে গেল। ইভেন -5 দিল, সেটা তার থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি রিয়েল নাম্বার লাইনে এই 5 থেকে -5 ভ্যালু পর্যন্ত নিই, তাহলে -5 থেকে 5 পর্যন্ত যত ভ্যালু আছে, এক্সের ভ্যালু -2, 4ও হইতে পারে, -3ও হইতে পারে, -2ও হইতে পারে, 0ও হইতে পারে। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে যত ভ্যালু আছে এরা সবাই যে 5 থেকে অ্যাবসলিউট ভ্যালু অফ <5। তাহলে জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? সোজা কথায় হচ্ছে যে তার মানে এক্সের ভ্যালু -5 থেকে বড় হবে এবং 5 থেকে ছোট হবে। তো আমরা এখানে সিম্পলি যে জিনিসটা মাথায় রাখবো, যে কোনো কিছুর উপরে অ্যাবসলিউট ভ্যালু থাকলে, সাপোজ x+2 অ্যাবসলিউট ভ্যালু অফ <5 আছে, তার মানে x+2টা -5 থেকে +5 পর্যন্ত এক্সের ভ্যালু x+2 <5, এই থাকলে এই পর্যন্ত, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন আমার এই জিনিসটাকে, এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু সাইন নিয়ে আসতে হবে। তার মানে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আসতে হলে এই পাশে যে নাম্বার থাকবে তার নেগেটিভ নাম্বার, এই পাশে সেম নাম্বারের পজিটিভ নাম্বার থাকবে। এটা আমরা কেমনে করব? তাহলে আমাদের কোশ্চানটা হচ্ছে -7 x+3 <5। এখন এখানে আমার যেটা করতে হবে, এই পাশেও সেম নাম্বার আনতে হবে, এই পাশেও সেম নাম্বার আনতে হবে। তো আমরা কি করব, দুইটাকে অ্যাড করে দেব, দুইটাকে -7 + 5 অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করব, /2 অলওয়েজ দুইটাকে অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করব। তাহলে ডিভাইড করলে কি থাকতেছে, -1 থাকতেছে। এখন তুমি কি করবা, বোথ সাইডে যে প্রত্যেকটা টার্ম থেকে এই নাম্বারটাকে মাইনাস করে দেবা, যেটা পাবা সেটাকে মাইনাস করলে দেখবা যে একই রকম চলে আসবে। তো আমরা বোথ সাইড থেকে যদি -1কে মাইনাস করি, সো তুমি লিখতে পারো -7 -1, তো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, একবারে +1ই করতে পারতাম। x+3 -1 <5 -1, সব জায়গা থেকে -1কে আমরা মাইনাস করলাম। তো আলটিমেটলি কী থাকতেছে, -7 + 1 x+4 হয়ে গেল, 5 + 1 হয়ে গেল। তাহলে দেখো এখানে কি আসলো, -6 x+4 <6। তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, অ্যাবসলিউট ভ্যালু অফ x+4 <6। তাহলে আমাদের আনসার হচ্ছে কি x+4, দিস ওয়ান, ফার্স্ট ওয়ান। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে যে আমার আনসার বি। হ্যাঁ, বি, ঠিক আছে। এরপর আমরা নেক্সট আরেকটা প্রবলেম সলভ করি। আমাদের নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য সুপ্রিমাম অফ দ্য সেট। তাহলে একটা সেট দেওয়া আছে, এটার সুপ্রিমাম বের করতে হবে। তো সুপ্রিমাম মানে কি আমরা আবার জানি, সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোটোটা। এখন এখানে যদি সেটটা দেখো 1/3, এরপরে 1/9, দ্যাট মিনস হচ্ছে যে এটা আসলে এরকম 1/3, 1/3 স্কোয়ার, 1/3 কিউব, এভাবে যাইতেই থাকবে। আলটিমেটলি একদম লাস্ট টার্মটা 3 টেন্ডস টু 0-র দিকে যাবে, টেন্ডস টু 0-র দিকে যাবে। তো এখন 1/3 হচ্ছে সবচেয়ে বড়, 1/9, এটা দেখতে উল্টাভাবে দিছে সেটটা, কিন্তু 1/3টা হচ্ছে এখানে সবচেয়ে বড়। এর পরের এলিমেন্টসগুলো আরও বড়, 1/2, 1, এরকম 2, 3 আসতে পারে। তার মানে এই দিকে আমরা যদি সেটটাকে একটু উল্টাভাবে লিখি, 1/3, দেন 1/9, দেন 1/27, এদিকে হচ্ছে ছোটো মান,
এদিকে হচ্ছে যে সবচেয়ে বড় মান। তো 1/3 এর থেকে বড় আর কি হইতে পারে, 1/2, 1, এরকম আরও অনেক ভ্যালু হইতে পারে। এরা সবাই হচ্ছে যে তোমার কি আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ডকে, লিস্ট আপার বাউন্ড হচ্ছে 1/3। সো সুপ্রিমাম হচ্ছে যে আমার 1/3। তাহলে আনসার হচ্ছে যে 1/3, সি ইজ দ্য আনসার। এরপরে আমরা আরেকটা এমসিকিউ দেখি। আমাদের নেক্সট প্রবলেম, হুইচ ইজ দ্য সলিউশন সেট অফ দ্য ইনইকুয়ালিটি 2x + 1 - 3। তো এটা খুবই সহজ প্রবলেম, আমরা 2 লাইনে সলভ করতে পারি। সো অ্যাবসলিউট ভ্যালু অফ 2x + 1 <3। তো <3, তো আমরা অ্যাবসলিউট ভ্যালুকে যদি উঠাই দিই তাহলে -3 to 2x + 1 <3। এখন আমরা মেইন কাজ হচ্ছে যে এখানে শুধু এক্স বানাবো, এই জায়গাটা শুধু কি করব, এক্স বানাবো। তাহলে বোথ সাইড থেকে প্রথমে 1কে এলিমিনেট করি। তো 1কে এলিমিনেট করলে 3 - 1, 2x + 1 - 1, বোথ সাইড থেকে 1 মাইনাস করে দেন আসলে কত, -4 2x 2, এরপর 2 দ্বারা ডিভাইড করি, -2 <x <1। তাহলে আমাদের সলিউশন হচ্ছে -2 <x <1, -2 <x <1, অপশান ইজ বি। তাহলে সলিউশন হচ্ছে বি। এই টপিক্সটা নিয়ে আমরা ডিসকাসও করছি। আমাদের প্রবলেম বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তাহলে এখানে কোনটা কারেক্ট। তো আমরা প্রিভিয়াসলি পড়ছিলামও যে সবচেয়ে বড় সেট হচ্ছে সি। সি এর মধ্যে রিয়েল নাম্বার থাকবে অ্যান্ড ইমাজিনারি। রিয়েলের মধ্যে আবার তোমার আছে রেশনাল অ্যান্ড ইরেশনাল। রেশনালের মধ্যে থাকবে যে তোমার ন্যাচারাল নাম্বার, অল রেশনাল নাম্বার, ইন্টিজার নাম্বার, তারপর হচ্ছে যে ফ্র্যাকশান, ইটারেটেড রেকারিং নাম্বার। তো অ্যান জেড রাখলে হয়েছে, বাকিগুলোর দরকার নাই। তাহলে তুমি যদি এখানে দেখো অ্যানের মধ্যে হচ্ছে, আচ্ছা জেড ধরি, জেডের মধ্যে আমি অ্যান দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে রেশনালের মধ্যে ইন্টিজার নাম্বার অ্যান্ড ফ্র্যাকশান দেন অ্যান। তাহলে তুমি যদি এখানে দেখো অ্যান ইজ এ সাবসেট অফ ইন্টিজার নাম্বার, ইন্টিজার ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বার, রেশনাল ইজ সাবসেট অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার ইজ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে সবচেয়ে বড় সেটটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো এখানে এটা কারেক্ট হবে না। এখানে এটা দেখি সি হচ্ছে যে অ্যান ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বার, ঠিক আছে। রেশনাল নাম্বার, অল রেশনাল নাম্বার বিলংস টু জেড না, জেড বিলংস টু রেশনাল নাম্বার। তাহলে এটা বাদ গেল গা, এও বাদ গেল। অ্যান্ড সাবসেট অফ জেড, জেড সাবসেট অফ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার সাবসেট অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার ইজ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে আনসার হচ্ছে যে সি, সি ইজ দ্য কারেক্ট অপশান। আর এটাও স্যাটিসফাই হবে না। তাহলে আমরা এই এমসিকিউটা বুঝতে পারলাম। এরপরে আমরা নেক্সট আরেকটা এমসিকিউ সলভ করি। আওয়ার নেক্সট প্রবলেম, কোশ্চেনকে বললো হুইচ ইনইকুয়ালিটি ইজ স্যাটিসফাইড দ্য পয়েন্ট 1 1। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1। আমরা 1 1 যদি এখানে ইনপুট দিই, যেটা ভ্যালিড হয় কিনা সেটা দেখব। তাহলে 1 + 1, 1 + 1 2 > 0, ঠিক আছে। 1 ইজ গ্রেটার দেন 1, ঠিক নাই। 1 + 1 ইজ গ্রেটার দেন 2 প্লাস গ্রেটার দেন 3, ফলস। তারপর 1 ইজ গ্রেটার ইকুয়াল টু, এটাও ফলস। তাহলে অপশান হচ্ছে এ, আনসার হচ্ছে এ। হাউ মেনি ইন্টিজার নাম্বার ইন দ্য সলিউশন 3 - 2x। তাহলে আমরা আগে এক্স ফাইন্ড আউট করি। তাহলে আমাদের এখানে ইকুয়েশন কী আছে, ইনইকুয়ালিটি হচ্ছে 3 = 2x <8। আমরা 2 দ্বারা ডিভাইড করলে 1.5 <x <4। তার মানে 1.5 থেকে বড় অ্যান্ড মানে ইকুয়াল অ্যান্ড বড় 4। এটার মধ্যে ইন্টিজার আছে কয়টা, হাউ মেনি ইন্টিজার্স। তাহলে আমাদের ইন্টিজার 1.5 থেকে কী কী থাকতে পারে, 1.5 থেকে বড়, 1.5 থেকে 2 3, ও সরি এখানে মনে হয় মাইনাস কাউন্ট করছে, এটা মাইনাস আছে, সরি -3 আছে। -3 ধরলে তাহলে -3 -1.5। তাহলে -1.5 থেকে বড় 0 1 2 3। তাহলে আমরা কয়টা পেলাম, 4টা পেলাম। তাহলে 4টা এখানে হচ্ছে 5টা দিল কেন, 0 1 2 3, ও -1 -1ও আছে, ঠিক আছে।
তাহলে -1.5 থেকে আপ টু 4 পর্যন্ত আমরা দেখি 0 -1.5 তারপর হচ্ছে -1 ইন্টিজার বের করতে বলছে 1 2 3 তাহলে দেয়ার আর 5 ইন্টিজার অপশান হচ্ছে যে সি। আমাদের কোশ্চেনটা কি বললো, কোশ্চেন বললো যে হোয়াট ইজ দ্য সলিউশন x-4 ইন্টু x-5 গ্রেটার দেন 0, মানে পজিটিভ আসবে। তাহলে দুইটা এখানে আমরা একটু বুঝতে হবে, দুইটা নাম্বারের প্রোডাক্ট যদি a ইন্টু বি গ্রেটার দেন 0 হয় তাহলে হয় a ইকুয়াল টু 0 হবে অ্যান্ড বি গ্রেটার দেনও 0 হবে, a গ্রেটার দেন 0 বি গ্রেটার দেন 0, অর এও নেগেটিভ অ্যান্ড বিও নেগেটিভ। দুইটা নাম্বার যদি নেগেটিভ হয় তাও প্রোডাক্ট কী হবে, পজিটিভ আসবে। এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, মানে এও নেগেটিভ বিও নেগেটিভ, তাহলে তাদের প্রোডাক্ট কী আসবে, পজিটিভ আসবে। আবার এও পজিটিভ হইতে পারে বিও পজিটিভ হইতে পারে। তো আমরা এখানে যদি আমরা অ্যাজ ইউজুয়াল সলিউশন করব না, অ্যাজ ইউজুয়াল সলিউশন করতে গেলে তোমার অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে। তো আমরা একটু শর্টকাটে করার ট্রাই করব। এখন এক্স গ্রেটার দেন যদি 4 হয়, এক্স গ্রেটার দেন যদি 4 হয় তাহলে x-4 গ্রেটার দেন 0 ঠিক আছে। আবার যদি এই টার্মসের দিকে দেখো x গ্রেটার দেন 4 x-5 এক্সের মান 4 থেকে বড়, তো 4 থেকে বড় হলে 4.5ও হইতে পারে। তো এটা কিন্তু শিওর বলা যাচ্ছে না যে এক্স 4 থেকে বড়, এটা কিন্তু নেগেটিভও হওয়ার পসিবিলিটি আছে। তো এটা আসতেছে প্লাস এটা আসতেছে মাইনাস, তাহলে প্রোডাক্ট করলে 0 আসার কখনো পসিবল না। তো নাম্বার এ হবে না। এরপর নাম্বার বি যদি দেখো এক্সের মান x<4, এক্সের মান যদি 4 থেকে ছোট হয় তাহলে 4 থেকে ছোট হলে এটা নেগেটিভ আসবে, 4 থেকে ছোট হলে এটাও নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ আসা পসিবল, তাহলে বি হচ্ছে যে পজিটিভ। তো এখানে 4টা অপশান যেহেতু আছে বাকিগুলো আমাদের আর ট্রাই করার দরকার নাই। তাহলে আনসার হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে যে বি ইজ দ্য কারেক্ট আনসার। সিমিলারলি আমরা আরেকটা প্রবলেম সলভ করি, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, আমাদের নেক্সট প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, হোয়াট ইজ দ্য ইনফিমাম। তাহলে ইনফিমাম মানে কি আমরা জানি, ইনফিমাম মানে হচ্ছে যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টা। তাহলে এখানে দেখো এটা 1/2 1/4 1/6 1/8, তার মানে আসলে লাস্ট টার্মগুলো কি হচ্ছে, ক্রমান্বয়ে 1/2, আমার ডিনোমিনেটর কিন্তু ক্রমান্বয়ে ইনক্রিজ হচ্ছে। তাহলে কোনো সিকোয়েন্সের ডিনোমিনেটর যদি বাড়তে থাকলে তাহলে শেষ পর্যন্ত যাইতে এটা 1 কী হবে, আমার কিন্তু ডিনোমিনেটর বাড়তেছে 4 6 8 ইভেন নাম্বার হচ্ছে আর কি। তাহলে লাস্ট পর্যন্ত যাইতে এটা অসীম পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত গেল। তো 1/∞ মানে আলটিমেটলি কি 0। তাহলে এই সিকোয়েন্সটা একদম কনভার্জ হবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে, লাস্ট টার্মটা 0-র দিকে। 0 ইজ দ্য সবচেয়ে স্মলেস্ট নাম্বার। এখন 0 হচ্ছে সবচেয়ে স্মলেস্ট, এরপর আরও থাকতে পারে, এটা আর যাবে না, একদম 0 দ্বারা সে বাউন্ডেড হয়ে গেছে। তাহলে 0ই হচ্ছে যে সবচেয়ে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টাই হচ্ছে যে 0। তাহলে আনসার হচ্ছে যে এ। আশা করি বুঝতে পারছো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম। আমরা একসাথে কয়েকটা প্রবলেম সলভ করে ফেলি। তো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে সেম টাইপের, হুইচ ওয়ান ইজ দ্য ইনফিমাম। তাহলে ইনফিমাম 1, এরপরে দেখো 1/2 1/3 1/4। তাহলে ডিনোমিনেটর যদি ক্রমান্বয়ে ইনক্রিজ হইতে থাকে তাহলে এটা টেন্স টু 1/∞ মানে হচ্ছে 0। তাহলে আস্তে আস্তে মানটা একসময় কী হয়ে যাবে, 0-র দিকে যাইতে থাকবে। তাহলে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, এরপরে আর তো যাবে না, তো 0 দ্বারা বাউন্ডেড হয়ে যাবে। তাহলে 0ই হচ্ছে যে একদম গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে যে আনসার হচ্ছে 0। এরপরে ইফ এ বি বিলংস টু রিয়েল নাম্বার দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তাহলে এ বি যদি রিয়েল নাম্বার হয়, a<0 b<0, তাহলে তাদের মাল্টিপ্লিকেশান 0 থেকে ছোট হবে, ইজ নট কারেক্ট। দেন a<0 b>1, তাহলে এ হচ্ছে নেগেটিভ বি হচ্ছে যে গ্রেটার দেন, তো এটা মাল্টিপ্লাই করলে 0, তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে এ বি, এটাও কারেক্ট হবে না। a<0 b>0, তাহলে তাদের প্রোডাক্ট হবে যে পজিটিভ হবে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। এরপরে ইন হুইচ কোয়াড্রেন্ট ইজ দ্য পেয়ার অফ সেট y>0 অ্যান্ড -4x + 3y <0 ইজ লোকেটেড। এখন এটা আমরা কেমনে সলভ করব, তাহলে এখানে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে y>0। তো y>0 মানে y এর ভ্যালু 0 থেকে বড়। তো 0 থেকে বড় তুমি যে কোনো একটা
ভ্যালু না, সাপোজ ওয়াই ইকুয়াল টু তুমি 1 নিলা, ঠিক আছে, এটা এখানে বসাই দেখো, -4x প্লাস 3 ইন্টু 1 লেস দেন 0, এক্সের ভ্যালু কত আসে আমরা সেটা দেখব, -4x লেস দেন -3, মাইনাস দ্বারা ক্যান্সেল হয়ে গেল, সো এক্স আমরা গ্রেটার দেন কী পাইলাম, সাইন চেঞ্জ হয়ে যাবে 3/4, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে যে 3/4 থেকে বড়, দ্যাট মিন্স এক্সের ভ্যালু হচ্ছে পজিটিভ, তো পজিটিভ হলে 3/4 হচ্ছে একটা নাম্বার তার থেকে বড়, দ্যাট মিন্স হচ্ছে এক্স পজিটিভ আসলো, ওয়াই আসলো কি, ওয়াইও পজিটিভ, এক্স অলসো পজিটিভ, তার মানে দুইটাই এক্সও পজিটিভ ওয়াই পজিটিভ, কোন কোয়াড্রেন্টে বিলং করতেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করতেছে, তাহলে অপশান হচ্ছে যে এ। নেক্সট প্রবলেম যে 28 নাম্বার, দ্য ইনফিমাম আমাদের 28 নাম্বার, দ্য ইনফিমাম অফ সেট অ্যাস এক্স বিলংস টু রিয়েল নাম্বার 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0, তো এটা আসলে হ্যাঁ জেনুইনলি যদি সলভ করতে যাই তাহলে অনেক টাইম লাগবে, কিন্তু আমরা জেনুইনলি সলভ করব না, আমরা কি করব একটু শর্টকাটে করব। ফার্স্টে হচ্ছে যে 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0, তো এটাকে আমরা একটু ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করলে কি আসতেছে, 5x স্কোয়ার মাইনাস 15x মাইনাস এক্স প্লাস 3 লেস দেন 0, দেন 5x কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3, আলটিমেটলি কী আসতেছে 5x মাইনাস 1 অ্যান্ড এক্স মাইনাস 3, তো এখানে দুইটা সলভ করবা, একটা হচ্ছে যে এক্সের ভ্যালু 3 আনবা আর একটা হচ্ছে 1/5 আনবা, ঠিক আছে, 1/5 এটা হচ্ছে শর্টকাটের জন্য, জেনারেলি সলভ করতে অনেক সময় লাগবে, তো আমরা 0 বসাবো, 1/5 বসাবো, 1/5 অবভিয়াসলি 3 থেকে ছোটো, তাহলে 1/5 আগে আর 3 হচ্ছে এখানে, তাহলে তোমার সলিউশন সেট হবে এখানে, সলিউশন সেট হবে -1/5 থেকে 5 পর্যন্ত, -1/5 টু 3 পর্যন্ত, তাহলে এই সেটের মধ্যে তোমার কি বের করতে বলছে, ইনফিমাম, তো ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে 1/5-এর ছোটো আরও অনেক ভ্যালু থাকতে পারে, এদিকে 0 0 0, এদিকে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, এগুলো সব হচ্ছে যে লোয়ার বাউন্ড মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কী হবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে 1/5, তাহলে আনসার হচ্ছে 1/5, হোপফুলি বুঝতে পারছো। এর পরের প্রবলেমটা আমাদের, এর পরের নেক্সট প্রবলেম হচ্ছে যে 29, তো এটা তোমরা আসলে শর্টকাটে করবা, এত টাইম নিয়ে করতে পারবা না, তোমরা শর্টকাটেই করতে হবে। আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে কি বলছে, 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস n হোয়ার n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তো এটাকে আমরা একটু ভেঙে ফেলতে হবে, আমরা যদি ভেঙে ফেলি 1 মাইনাস এটাকে 1/3 টু দি পাওয়ার n লিখতে পারো, তো n এর ভ্যালু তুমি বসাতে পারো, n এর ভ্যালু তুমি 1 2 3 বসাও, বা এটা ক্যালকুলেটারের ফাংশন দিয়েও বের করে ফেলতে পারো, তাহলে n এর ভ্যালু যদি 1 দাও, 1 মাইনাস 1/3 আলটিমেটলি আসতেছে কত, 3 মাইনাস 1 2/3, তাহলে একটা পেলাম 2/3, n এর ভ্যালু তুমি 2 বসাও, 2 বসালে 1 মাইনাস 1/9, তাহলে আসতেছে কত 9 মাইনাস 1 8/9, এরপরে যদি তুমি গ্র্যাজুয়ালি বসাতে যাও n ইকুয়াল টু 3 বসাও, 3 বসালে আসতেছে 1 মাইনাস 27, দ্যাট মিন্স 26/27, তাহলে আমরা যদি তাহলে আমরা n এর ভ্যালু 1 2 3 ইত্যাদি মানে এটসেট্রা যদি বসাই, তাহলে আমরা সেটটা কী পাইলাম 2/3, দেন আমরা পাইলাম 8/9, দেন 26/27, এভাবে যাইতেই থাকবে। এখন আমাকে দেখতে হবে এখানে আসলে বড় ভ্যালু কোনটা, সাপোজ যদি তুমি 2/3 দাও, ক্যালকুলেটারে দিলে 2/3 ইকুয়াল টু 0.667, দেন তুমি যদি 8/9 দাও, তাহলে 8/9 ইকুয়াল টু আসতেছে 0.889, দেন তুমি 26/27 দাও, ভ্যালুটা কত আসছে 0.963। আচ্ছা, তাহলে এখানে কিন্তু সবসময় নিচেরটা কিন্তু বড় আসতেছে, ডিনোমিনেটর কিন্তু বড়, উপরটা ছোট, তাহলে 1 কখনো এক্সিট করবে না, কিন্তু আমার যদি তুমি ভ্যালুগুলোকে গ্র্যাজুয়ালি দেখো, তাহলে প্রথমটা 0.067, 0.889, 0.963, তাহলে গ্র্যাজুয়ালি এটা মানটা কার দিকে যাবে, টেন্স টু 1-এর দিকে যাবে, একদম ফাইনাল ভ্যালুটা হবে যে 1, তার মানে এই সেটের এরপরে আরও থাকতে পারে, তাহলে আমাদের সবচেয়ে লোয়েস্ট
আপার বাউন্ড 1 থেকে বাকিগুলা, তাহলে 1 থেকে বাকিগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্টটা হচ্ছে কি, লোয়েস্ট হচ্ছে 1, সো সুপ্রিমাম উইল বি 1। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা কিছু বোর্ড কোশ্চেন এবং তোমরা, আমি একটা শিট দিয়ে দিব, ওখানে যদি প্রবলেমগুলো সলভ করবা, কোনো প্রবলেম পেলে, কোনো এমসিকিউ প্রবলেম পেলে সেটা আমাকে জানাবা। ওকে, বাই বাই, ভালো থাকবা।